পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক বলেন, তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আমার আল্লাহ ঘোষণা দিলেন, এ মুহাম্মদ ওগো নবী মুস্তাফা, আপনি প্রচার করে দিন, আপনি আহ্বান করে দিন, যদি আমার নৈকট্য লাভ করতে চায়, যদি আমাকে পেতে চায় আমার বান্দারা, তাহলে আপনার ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, হে রাসূল আপনার জানো ইত্তেবা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বারেলির ইশক ও মোহাব্বত আলা হযরত ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রাজা নবীর সম্পর্কে বলছেন, আপনি যে গজলটা আপনি পড়বেন, আমি পড়ব, আপনার নেকি হবে। একটু মহব্বতে পড়ুন, সবসে আলা আলা হামারা নবী, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो बाला। সকলে পড়বেন, মুহাব্বতে পড়বেন, এটা অন্য কোন শায়রের না, আলা হযরতের লেখা কালাম। সকলে सबसे आला वो आला हमारा सबसे बाला वो वाला हमारा नबी, क्या अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला वो हमारा नबी, के सब चमकी शीशों में चमका। শুধু আপনারা মাশাআল্লাহ, জামি ভাই মাশাআল্লাহ, আমি বলছিলাম একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি পড়তে পারেন এ আমার যুবক ভাইরা, তাহলে নেকি পেয়ে যাবেন, নেকি হবে যদি আপনারা পড়েন। এ মায়েরা, যদি তোমার ছেলেটা সুবহানাল্লাহ শাহনवाज भाई शायर अहले सुन्नत 150 रुपया नवाजा है, मोहब्बत के साथ बोल दीजिए अल्लाहुम्मा आमीन। আমি যেটা বলছিলাম, ও আমার গর্ভধারিণী মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবে, রাত্রির বেলা গভীর মনোযোগ দিয়ে শুনবে। মারে, আপনার যদি সন্তানটা কান্না করে, আপনার যদি বাচ্চাটা কান্না করে, আপনার দুধ পান করে না, এ আমার যুবকেরা, আমার আব্বাজিরা, কথাগুলি শুনে যাবেন। আব্বা, যদি আপনার ঘুম না আসে, যদি আপনার রাতে শুয়ে ঘুম না আসে, এই গজলটি পড়তে থাকবেন, এই নতে রাসূলের বরকতে আপনার শান্তিতে ঘুম চলে আসবে। এ মা, আপনার যদি সন্তানটা যদি কান্না যদি বন্ধ না হয়ে যায়, এই গজলটি পড়বে, দেখবে অটোমেটিক আপনার সন্তানটা কান্না বন্ধ করে দিয়েছে। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। আমরা সকলে পড়ি, কিন্তু সবাই বলবে হামা, শুধু বলবে হামারা নবী সবসে আলা वो आला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी। दर्द गैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए, मांगने से ज्यादा वहाँ पाइए। आला हजरत बोलते कोई चाहिए
सबसे কে পড়ে না দেখেন, তাকিয়ে দেখেন কে পড়তেছে না। আল্লাহ যেন বোবা না করে দেয়। জবানটা খুলে শুধু হামারা নবী বলবে, ঈমান তাজা হয়ে যাবে। সকলে হামারা নবী সবসে আলা ওলা, হামারা নবী সবসে বালা सारे आँचों में अच्छा समझिए जिसे या रसूल अल्लाह, या हबीब अल्लाह। सारे आँचों में समझिए जिसे है उस अच्छे से अच्छा, सारे आँचों में अच्छा, सारे आँचों में ऊंचा समझिए जिसे है उसे से ऊंचा नबी। सारे ऊंचों में ऊंचा हमारा नबी, सारे ऊंचों में ऊंचा हमारा नबी। कब सतो সবাই সবাই বলবে, সবাই মোহাব্বতে বলুন হামা বাবা আমার নবী গো, মায়ার নবীজি রহমাতাল লিল আলামিন। এই উম্মতের জন্য আজ মদিনায় কাঁদতেছে বাবা, আপনার জন্য আমার জন্য আজ মদিনায় কাঁদতেছেন, আজ মদিনায় সাজদায় পড়ে আছেন বাবা গো। আপনার জন্য আমার রবের দরবারে আমার আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন আজও কাঁদতেছেন। রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। মাবুদ আমার গুনাহগার উম্মতের তুমি বখশিশ করে দাও মাবুদ। মাবুদ গো আমার গুনাহগার উম্মতের বখশিশ করে দিন মাবুদ গো, আমার উম্মত গুনাহগারের বখশিশ করে দিন। আমার মায়েরা খালারা রাত্রির বেলা একটু শুনে যাও, আম্মা আয়েশা আল্লাহর নবীজির স্ত্রীর নাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন একদিন আমার নবীজি মায়ের নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি খালি ময়দানে খোলা ময়দানে জানো আল্লাহর প্রশংসা আল্লাহর ইবাদত করতেছেন। অনেক সাহাবারা রয়েছেন, আমার নবীজি বক্তব্য দিতেছেন, আমার নবীজি ওয়াজ করতেছেন। আমার নবীকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো এক পা দুই পা করে বোরকা পরিধান করে বাবা গো পর্দার সাথে আমার নবীর নিকটে হাজির হলেন। নবীজিকে সালাম জানাইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে বাবা একটা কথা মনে রাখবে, আপনি যখন নবীজিকে সালাম দেবেন, আপনার ফরজ নামাজ পড়া হয়েছে, আপনার নফল পড়া হয়েছে, 100 বার যখন আপনি তাসবিহ টানলেন, আরে মা আমার খালারা গো রাত্রির বেলা শুনে যাও
আপনি যদি 33 বার যদি তাসবিহ করতে পারেন, মা ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী যেইভাবে আল্লাহর ইবাদত করছে আপনারা করতে কি পারেন না? মা ফাতেমা জান্নাতি রানী এমন আল্লাহর ইবাদত করতেন, সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত করছেন। মা ফাতেমার এই পাগুলি এইরকম মোটা মোটা হয়ে ফুলে গেছে, তবুও আল্লাহর ইবাদত ছেড়ে দেয়নি। মা ফাতেমা এমন নারী ছিলেন, সারা রাত্রি আল্লাহর তাসবিহ করেছেন, সারা রাত্রি ধরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। মা ফাতেমা জিন্দেগিতে কোনোদিনই এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়নি, কোনোদিনই কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মা, আজকে আপনার কাছে সময় নাই, আজকে আমার যুবক ভাইদের কাছে সময় নাই। আমার আল্লাহ সূরা আল আরাফের মধ্যে আয়াত নাম্বার 204 এর মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিলু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে, হে বান্দিরা, কান খুলে শুনে রেখো, যারা ভালো কোরআন পড়তে জানে, যারা ভালো কোরআন পড়তে জানে, যারা শুদ্ধ কোরআন পড়তে জানে, তারা কি করবে? ওযু করে যারা কোরআন পড়তে জানে তাদের কাছে বসে কোরআন তেলাওয়াত শোনো, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না, এমন করে মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শোনো। আমার আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন, আর একটু জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, লাআল্লাকুম তুরহামুন। বান্দারে, যারা কোরআন পড়তে জানো না, যারা কোরআন পড়তে পারো না, যারা ভালো কারি, যারা শুদ্ধ করে কোরআন পড়তে জানে, তাদের কাছে বৈশা আমার পবিত্র কোরআনের তেলাওয়াত শোনো। যতটা পড়লে ও সওয়াব পাবে, যতটা পড়লে ওই নেকি পাবে। যে কোরআন পড়তে জানে কিন্তু যে জানে না তার কি হবে? আমার নবীজি মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী সরওয়ারে কাওনাত, নূরের নবী, প্রেমের ছবি, জিন্দা নবী বলতেছেন। আমার আল্লাহ পাক বলেন, যারা কোরআন শুনবে, যতটা পড়লে নেকি হয় ততটা শুনলেও নেকি হয়। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার আব্বাজিরা, এ মা, সকালবেলা যখন উঠবে বিছানা থেকে, আপনার মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান্নাওম, আল্লাহু আকবার বলে, যখন মসজিদে আযান দিবে আপনার মসজিদে, তখন আপনার চোখের ঘুম ভেঙে যাবে। চোখে ঘুম ভেঙে যাওয়ার পর, হে আমার যুবকেরা, আপনার চোখের ঘুম ভাঙবে কেন? আপনারে কেমন করে ঘুম আসে? তারপর 5 ওয়াক্ত নামাজে আপনারে ডাক দিচ্ছে মসজিদে, হে মুসলমান, তোমরা কামিয়াবির দিকে এসো, তোমরা নামাজের দিকে এসো। কিন্তু আপনারা আমরা কত নিষ্ঠুর হয়ে গেছি, আরে কত নিষ্ঠুর হয়ে গেছি, আল্লাহর ইবাদত ছেড়ে অনেক দূরে চলে গেছি। এর জন্য আমাদের বাড়িতে বরকত হচ্ছে না, এর জন্য আমাদের খোলানে বরকত হচ্ছে না, এর জন্য আমরা ইনকাম তো করি কিন্তু আমাদের বরকত হচ্ছে না। কি করে বরকত হবে রে ভাই? ওরে মা, কি করে আপনার বাড়িতে বরকত হবে? কোনোদিনই জিন্দেগিতে বরকত হবে না। যদি আপনি ফজরে উঠে নামাজ পড়লেন, আল্লাহু আকবার বলল মুয়াজ্জিন সাহেব, আপনি নামাজ পড়লেন, ওযু করে আছেন, আপনি নামাজ পড়লেন, আপনারা বলবেন, বেটা মুফতি আফজল হোসেন, বলো দেখি বেটা, আমার মাত্র 2টা সূরা মুখস্থ আছে, সূরা ফাতিহা আর একটা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আর কিছু সূরা মুখস্থ নাই। হে আমার যুবকেরা, আমার ভাইয়েরা, আপনাকে বলবো, আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি শুনে রাখো, তুমি যদি ওযু করে যদি তুমি আমার পবিত্র ঘরে আসতে পারো, আমার আল্লাহ বলে, বান্দিরে তুই ওযু করবি, রাতের বেলা সন্তান ঘুমায়া গেছে, আপনার শাশুড়ি ঘুমায়া গেছে, বৌমা ঘুমায়া গেছে, স্বামী ঘুমায়া গেছে, নির্জনে নিধির বনে এমন রাতে জাগো যেইভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করেছিলেন। আপনি জাগবেন, কেউ জাগবে না, আপনি আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবেন। হে
আব্বা আপনি সাজদায় পড়ে যাবেন। সাজদায় পড়ে যাওয়ার পরে আপনি আল্লাহর দরবারে বলবেন, মাবুদ গো আমি গুনাহগার, আমি পাপকার শিয়াকার, আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নাই। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা দেখো দেখো তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাওয়া হয়ে যাও, আমি আল্লাহ আমার বান্দী কেমন ভয় করে। ইত্তাকুল্লাহ, আমার বান্দা কত ভয় করে। আমার দেখো গভীর রাতে সারা পৃথিবীর মানুষ ঘুমায়, কিন্তু আমার বান্দি দেখো আমারে কত ভয় পায়। এই রাতের বেলা জেগে আপনি দুইটা হাত রবের দরবারে উত্তোলন করবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে 519 এর মধ্যে আল্লাহ পাক ঘোষণা দেয়, যখন তোমরা দোয়া চাইবে তখন ক্রিয়া জারি করে দোয়া চাইবে। হে বান্দা, চোখের যদি জল না আসে, চোখের যদি পানি না আসে, কাদার মতো ভাঁজ করো। আর আল্লাহর যদি ভয় থাকে, অটোমেটিক বান্দা বান্দির চোখে পানি চলে আসবে। আপনি হাত উত্তোলন করে আল্লাহ পাকের দরবারে বলবেন, মাবুদ গো আমি বড় অসহায়, আমি বড় গুনাহগার। আমার আল্লাহ বলে, বান্দি রে চা কি চাইবি, আমি আল্লাহ তোর ফরিয়াদ শুনবো, আমি তোর কথাগুলি শুনবো। বান্দা বান্দি যখন দোয়া করে, আমার কত দয়ার সাগর। আমার নাম আল্লাহর নাম রহমান, কোথাও রহিম, কোথাও জব্বার, কোথাও সাত্তার, কোথাও ওয়াহাব। আল্লাহ বলেন, আমার নাম কাহার, আমার নাম গনি, আমার নাম সাফি, আমার নাম রউফুর রহিম। ৯৯টা নাম দিয়া, যেইটা দিয়া বান্দা বান্দি তোরা ডাকবি, আমি আল্লাহ। আমি তোর বাংলা ভাষা বুঝি, আমি তোর হিন্দি ভাষা বুঝি, আমি তেলুগু বুঝি, আমি মহারাষ্ট্র বুঝি, আমি পাঞ্জাবি বুঝি, আমি উর্দু বুঝি, আমি সুরিয়ানি বুঝি, আমি আরবি ভাষা বুঝি। বান্দারে যেই দিয়াতে আপনি যেই জবানে চাইবে, আমার আল্লাহ আপনার ফরিয়াদকে কবুল করে নেবে। একবার কি বলা যাবে না? আর একটু আস্তে বলা যাবে না? মায়েদের দেখেন, আহারে জান্নাতি মায়েরা বসছেন। মারে আল্লাহ রাসূল বলছেন, মায়েদের দিকে একবার, বাবাদের দিকে বয়স্ক বাবা। আল্লাহ পাক সূরা বাকারা পৃষ্ঠা নাম্বার 20 এর মধ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মা বাবাকে ভালোবাসলে আপনি যদি একবার তাকায়া দেখেন মায়ের দিকে, আপনি মোহাব্বতের সাথে তাকান, বাবার দিকে একবার মোহাব্বতের সাথে তাকান, একটা কবুল হয়ে যাবার সওয়াবের নেকি দান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাকে যদি আপনি কষ্ট দেন, বাবাকে যদি আপনি কষ্ট দেন, মক্কা মসজিদের ইমাম হয়ে গেল, আপনার ইবাদত তো কবুল হবে না, সব আমল বিফলে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম, বাবা আপনি যতই গুনাহগার হন না কেন, খাতাকার হন না কেন, আমার রব্বুল আলামিন রব্বে কায়নাত হযরতে মুসা কালিমুল্লাহর যুগে বাবা গো বনি ইসরাইলের এমন একটা বান্দা, যেই বান্দা 200 বছর ধরে আল্লাহর ইবাদত করে নাই, কোন আল্লাহরে ডাকে নাই। আমার আল্লাহ পাক তার রূহ কবজ করার হুকুম দান করলেন। ওই বান্দার রূহটা কবজ করা হলো। যখন রূহ কবজ করা হয়েছে, আমাদের দিকে মানুষকে দাফন করা হয় কি হয় না বাবা? দাফন করা হয়, কিন্তু ওই লোকটাকে দাফন করে না। যেখানে মানুষ আবর্জনা ফেলে, যেখানে মানুষ নোংরা ফেলে, তার লাশটাকে নিয়ে মুসা কালিমুল্লাহ ওই নোংরা জায়গায় ফেলে দিয়েছেন। আমার রব বলেন, মুসা কালিমুল্লাহ, ও মুসা, আমার প্রিয় বন্ধু মুসা, শোনো শোনো, ওই লাশটাকে দাফন করে দাও। ওই লাশটাকে দেখতে পাচ্ছ নি শিয়ালে টানে, এই লাশটাকে কুকুরে টানে, এই লাশটাকে চিড়ে ওড়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। মুসা কালিমুল্লাহ, ওই লাশটাকে তুমি দাফন করে দাও। রব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ আরজ করে বলেছিলেন, মাবুদ গো, এই লোকটা তো 200 বছর ধরে কোনো ইবাদত করেনি, এ তো কোনো তোমার উপাসনা করেনি। মাবুদ, তার লাশটাকে এমনি থাকতে দেন, পড়ে থাকতে দেন। আমার রব্বুল আলামিন কি বলেছিলেন শুনেন, ঈমান তাজা হয়ে
যাবে, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ইরশাদ করে, মুসা কালিমুল্লাহ তুমি জানো না তার লাশটাকে দাফন করে দাও। বলে রব্বুল আলামিন এ তো 200 বছর ধরে ইবাদত করে নাই, আবার তার লাশটাকে কেন দাফন করা হবে? আমার আল্লাহ পাক বলতেছেন, মুসা কালিমুল্লাহ তুমি জানো না তুমি দিনের আমল দেখেছো কিন্তু রাতের আমল তুমি দেখো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, ওগো আল্লাহ রাতের আমল আবার কিসের আমল ছিল? আল্লাহ পাক বলে, মুসা শোনো শোনো, তুমি জানো না রাতে সেই কি করতো? আমার আল্লাহ পাককে প্রশ্ন করলেন, মুসা কালিমুল্লাহ ওগো রব্বুল আলামিন কি এমন আমল করতো যে তার বিনিময়ে তার লাশটাকে দাফন করা হবে? আমার আল্লাহ পাক বলতেছেন, হে মুসা কালিমুল্লাহ শুনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সারা পৃথিবীর মানুষ যেন রাতে ঘুমিয়ে যেত, কিন্তু মুসা কালিমুল্লাহ তোমার প্রতি যে কিতাবটা নাযিল করছি আল্লাহ পাক 4টা এইরকম বড় বড় কিতাব, এইরকম বড় বড় কিতাব নাযিল করছেন, আর 100টা সহিফে নাযিল করেছেন। একটার নাম তোরাইত, একটার নাম জুবুর, একটার নাম ইনজিল, চতুর্থ নম্বর কোরআন। এই কোরআন অবতীর্ণ হয়েছে আমার নবী মুস্তাফার প্রতি, এই কোরআন নাযিল হয়েছে আমার নবী মুস্তাফার প্রতি। এই কোরআনে দেখবেন এখানে লেখা আছে, অনেক কিতাবে দেখবেন ভুল রয়েছে, নির্ভুল কিতাব নাই, কিন্তু এটা নির্ভুল কিতাব, এমন একটি গ্রন্থ কিতাব যাকে চুমন দিলে সওয়াব পাওয়া যাবে। আমার আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক প্রমাণ দিয়ে দিলেন সূরা বাকারা আপনার প্রথম পারার মধ্যে আল্লাহ পাক বলে, আমি পৃথিবীর জমিনে আমি 4টা কিতাব বড় বড় নাযিল করেছি, আমি আল্লাহ কাউরি দায়িত্ব নিইনি। আমার আল্লাহ বলেন এই কোরআনের দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, এই কোরআনকে মিটা সম্ভব নয়, এই কোরআনকে শেষ করা সম্ভব নয়। কেন না আমি মুসলমানের বাচ্চা বাচ্চাদের অন্তরের মধ্যে 30 পারা কোরআন মাহফুজ রেখেছি। জোরে বলুন না, আর একটু জোরে। আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে এখনই আমার পরে আমার ইন্টারন্যাশনাল শায়ের সুবহানাল্লাহ উনি আসবেন আর নাজ শরীফ পড়বেন, তারপরে যার জন্য অপেক্ষায় আপনারা রয়েছেন হযরতে আল্লামা গোলাম রাসূল বালিয়াবি সাহেব, উনি আপনাদের সম্মুখে আসবেন। যাকে আমি মোহাব্বতের সাথে একটি মিনিটে আছি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কন না। আছে? আল্লাহ পাক তো পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি গ্রন্থ কিতাব। এ মা, এই কে ঘুমাচ্ছে? যারা এই কোরআনকে অস্বীকার করবে তাদের ঈমান থাকবে? জোরে বলুন না, ঈমান থাকবে না। এই কোরআনকে আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ইরশাদ করতেছেন, কি ইরশাদ করে? সূরা নম্বর সূরা সাফের মধ্যে 20টা নম্বর 800 মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন? ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা সাফের মধ্যে দেখুন, এই যে স্পষ্ট ভাবে আল্লাহ ঘোষণা দিলে, শোনো শোনো এ মুসা কালিমুল্লাহ, তোমার কিতাবের মধ্যে আমি আমার নবীর জিকির রেখেছি, আমি নবীর মহব্বতের জিকির রেখেছি, আলোচনা রাখছি আমি আল্লাহ তাওরাতের মধ্যে রেখেছি। এর পরে যে শেষ নবী হবে, যে নবী আসবেন, সেই নবী আপনার হবেন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে আপনার সূরা ফাতিহার মধ্যে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন শেষ নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে দুনিয়াবাসীরা শোনো, নবী তোমাদের বাবার মতো না, নবী তোমার বড় ভাইয়ের মতো না, নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শেষ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ এবার প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন তার কি আমল ছিল আপনি দয়া করে বলুন। আমার রব বলতেছে মুসা কালিমুল্লাহ শোনো শোনো, এই রাত্রির বেলা যখন মানুষ ঘুমায়া যেত, যখন ঘুমায়া যেত তখন এই তোরাইতে যেন গবেষণা করত, এই তোরাইতে পড়াশোনা করত। তুমি রাত্রের আমল দেখো নাই, দিনের আমল দেখেছো। দিনের আমল দেখেছো, রাত্রের আমল দেখোনি। আমার আল্লাহ পাক বলেন যেখানে এই যে আপনি পেলেন সূরা সাফের মধ্যে আপনি 800 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক বলে দিলে কি বললেন যে আমার নবীর নাম তাওরাতের মধ্যে আছে, আর যিনি শেষ নবী হবে তার নাম হচ্ছে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন এবার শোনো, ওই মানুষটা কি আমল করত, সেই কি আমল করত, বলে কি আমল করত, যখন তোরায়েত পড়তো আর যেখানে নবী মুস্তাফার নাম আসতো ওই জায়গায় চুমুক দিয়ে আর অন্তরে জড়ায়া ধরতো। আমি আল্লাহ এই আদাটাকে এত পছন্দ করেছি, মুসানে আমি আল্লাহ তার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সময়টাকে অল্প আর বাড়িয়ে যাব না, কেননা 12টা 20 হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আর বুঝতে পারছেন? আর হুজুর আসছেন যিনারা ওনার ওয়াজ শুনবেন, আল্লামা গোলাম রাসূল বালিয়াবি সাহেব। আর আমার শায়রে আহলে সুন্নাত, আমি পরিচয়টা হুজুরের আমি দিয়েছিলাম। আমাকে রাজীব ভাই ফোন এত করেছিল, হুজুর কাকে করা যায়, কাকে করা যায়। আমি বললাম এই রকম শায়রের দরকার আছে, ওর সাথে কথা বলো। জোরে বলুন না, আর একটু জোরে বলুন, খুব জানে মারমা। আর আমি গতকালকেই ছিলাম দীঘাতে, ছিলামপুরে, আর ওখান থেকে আসি মোহাম্মতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু জোরে আসতে বলে দিন তো, আর একটু আসতে শুনবেন। মাইক অপারেটর ভাই কে আছে গো, একটু হিলান, একটু হিলান। শায়রের ব্যাপারে হিলালছেন, একটু আপনি হিলান। একটা নাতের ফরমাইশ আছে, আপনারা গভীর মনোযোগ কারবালাকে স্মরণ করে একটু মোহাম্মতে পড়বেন, একটু শুনবেন। কারবাল মে আলে রাসূল বাগে সৈয়দা কে ফুল, करबल में आले रसूल पाक सैयदा के फूल आए हैं दीन का गुलशन बचाने के लिए, आए हैं दीन का गुलशन बचाने के लिए। हैदर के लख्ते जिगर, हैदर के लख्ते जिगर करके तैबा के सफर आए हैं दीन का गुलशन बचाने के लिए, आए हैं दीन का
गुलशन बचाने के लिए हुसैन पीते हैं जोर से हुसैन पीते हैं शाह में शहाबा अरशापीर पीते हैं शाह में शहाबा सर पे असमत का है सर पे असमत का है रन में पढ़ते हैं नामाज सर पे असमत का है रन में पढ़ते हैं नामाज क्यों अपने नाना की उम्र बचाने के लिए अपने नाना की उम्र बचाने के लिए अपने नाना की उम्र बचाने के लिए करबल में आले रसूल पाक सैयदा के फूल आए हैं दीन का गुलशन बचाने के लिए आए हैं दीन का गुलशन बचाने के लिए आखिरी से मोहब्बत बोलूं सुभान अल्लाह के प्यासे का होठ भी खोले प्यासी का होठ भी खोले झूले से आले असगर बोले के प्यासी का होते भी अरे झूले से आली असगर बोले पापा अब कर दो कुर्बान पापा अब कर दो कुर्बान मेरी नन्ही सी ये जान क्यों दिल है बेटा वो अब तीर खाने के लिए दिल है बेटा वो अब तीर खाने के लिए दिल है बेटा वो अब तीर खाने के लिए करबल में आले रसूल पाक सैयदा के फूल आए हैं दीन का गुलशन बचाने के लिए अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबी व अतूबु इलैह।